حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك كأنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دعنا على بكماله كشوف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هما دين مذهب أبوك عشق محبت ہے ہمارے سلیانہ فکر صورت بلغ العلا بكماله كشف جماله حسنت جميع خصاله عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين পীর কামিল সৈয়দ খন্দকার আব্দুল হাই সালেক মিয়া রহমতুল্লাহ আলাইহি ও মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহি এলাকার সকল মুর্দাগার ইসালের সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে আয়োজন যারা করেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিহা দান করেন। উপস্থিত সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ হাফিজ মাওলানা সৈয়দ সাইদুর রহমান সাহেব, অল্প কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা হায়দার আলী সাহেব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে সিহাতে কুল্লিহা দান করুন। আমরা সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবের প্রশংসা আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরো কিছু বাক্য দিয়ে আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম। তারপরে স্মরণ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই দুনিয়াতে মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবল ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাননি। এই পৃথিবীতে জাতিকে পাঠানোর আগে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে এই দুনিয়ার জমিনে জিন ছিলেন। জিন জাতি এই দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহর নাফরমানি করে বেড়াতো, মারামারি রাহাজানি ইত্যাদিতে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসের নেতৃত্বে একজন প্রতিনিধি এই দুনিয়ার জমিনে প্রেরণ করেন। ফেরেশতারা এই দুনিয়ার জমিন থেকে জিন জাতিদেরকে বিতাড়িত করে দেন। জিন সাগরের মধ্যে আশ্রয় গ্রহণ করলো, আর কিছু জিন পাহাড়ের মধ্যে আশ্রয় নিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বয়ান পেশ করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন খলিফা, আমার একজন প্রতিনিধি প্রেরণ করব, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব কবুল করবে, আমি আল্লাহকে অন্য কারো নিকট মাথা নত করবে না, অন্য কারো অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন। এরপরে ফেরেশতাদেরকে একত্র করে আল্লাহ পাক বলেন উসজুদু লি আদম, সকলে মিলে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, ইবলিস শয়তান সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করলেন ক্বালা মা মানা'আকা লা তাসজুদা ইয আমারতুকা। আল্লাহ বললেন কিসে তোকে বারণ করলো আমি যখন বললাম আদমকে সিজদা দিতে, কিসে তোকে বারণ করলো
আদমকে সিজদা করতে। ইবলিস তখন উক্তি পেশ করল, সে বলল قال أنا خير منه, সে বলল আমি তার চাইতে আদমের চাইতে অধিক উত্তম। خلقتني من نار وخلقته من طين, ইবলিস বলল আল্লাহ আদমকে বানিয়েছো মাটি দিয়ে, মাটির তো শক্তি নাই, ক্ষমতা নাই, পায়ের নিচে পড়ে থাকি, আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুনের ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, সুতরাং আমি তার চাইতে অধিক উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ বলেন قال اهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ বলেন দূর হয়ে যায় জান্নাত থেকে, এই জান্নাতে তোর মতো অহংকারী ব্যক্তির জায়গা বর্তমানে হবে না। আজ যদি কোনো ব্যক্তি মারা যায়, তার মধ্যে যদি অহংকার থাকে, ভবিষ্যতে যদি কোনো যায় তার মধ্যে যদি অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক ওই ব্যক্তিকে তো করবেন না, অপবিত্র ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যেই ব্যক্তিকে আল্লাহ পাক পবিত্র করবেন, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত করবেন। এরপরে ইবলিস আল্লাহর দরবারে কান্নাকাটি ফরিয়াদ পেশ করলো যে আল্লাহ এই দুনিয়ার জমিনের এমন কোন জায়গায় তোমার ইবাদত করি নাই, সাত আসমান সাত জমিন জাহান্নামের সাতটি জাহান্নামে আমি তোমার ইবাদত করি, তার বিনিময়ে কি কিছু আমাকে দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ তুই যাতে আল্লাহ তোকে চাই দিয়ে দেব। ইবলিস তখন আল্লাহর দরবারে তিনটা জিনিস চেয়ে নিল। প্রথমত সে বলল قال أنظرني إلى يوم يبعثون, আল্লাহ তোকে দেয়া হলো যদি কোনো ব্যক্তি আকাঙ্ক্ষা করতে হবে, ওই ব্যক্তি শয়তানের অধীনস্থ হয়ে গেছে। 2 নম্বরে ইবলিস বলল ওয়ালা ইন্নাকা মিনাল মুনজারিন قال فبما أغويتني لأقعدن لهم إلى صراطك المستقيم। সে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, আল্লাহ শুধু হায়াত দিলে হবে না, শক্তি দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, ক্ষমতা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোকে তাই দেওয়া হলো। এরপরে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে বলল আল্লাহ যেই আদমের কারণে আমি আজ বিতাড়িত হয়েছি, আমার নামের পাশে রাজিম শব্দটা যুক্ত করে দিয়েছ, সেই আদম সন্তানকে ধোঁকা দিয়ে বোকা জাহান্নামে নিয়ে যাব। এরপরে আল্লাহ পাক আরো বলেন সুম্মারাআতিয়ান্নাহুম বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমার ডান দিক থেকে আক্রমণ চালায়, পেছন থেকে আক্রমণ চালায়, চতুর্দিক থেকে শয়তান আক্রমণ চালায়। শেষ দিয়েছে আল্লাহ তোমার বান্দা, অধিকাংশ বান্দাকে অকৃতজ্ঞ পাবে, কৃতজ্ঞ কোনো বান্দা হয় না। এই আয়াত থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি। শয়তান আল্লাহর দরবারে তিনটা জিনিস চেয়ে নিল, ক্ষমতা। এই জন্য আমাদেরকে এই ক্ষমতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে হবে, কেননা বেশি দিন বেঁচে থাকা শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী
আপনি আপনার উম্মতদেরকে যদি বলেন তোমরা বেঁচে থাকো, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ, আমরা চিরকাল বেঁচে থাকতে চাই, কিন্তু আমরা এই আগমন করেছি, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা আমাদের মধ্যে চেতনা আমাদের মধ্যে আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য, অন্য কোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ মৃত্যুকে আগে আনলেন এবং জীবনকে পরে নিলেন। তার কারণ হলো কিছুদিন এই দুনিয়ার জমিনে থাকবো, তারপর আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আরেকটি জগতে যেতে। যদি এই দুনিয়ার জমিনে আমরা নেক কাজ করে যেতে পারি, তাহলে আল্লাহ পাক হয়তো এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুন, যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল থাকবে না। যে কোনো ইবাদত হোক আপনাকে যাচাই বাছাই করে করতে হবে। আপনি দেখতে হবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী সেই ইবাদতটা আছে কিনা, আপনি করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সে তোমাদেরকে আদেশ করে সেটা তোমরা মানো, তোমরা যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ববিদ সুন্নাত অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আবার পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।